আমরা তো টেবিলটা তৈরি করলাম, মান নির্ণয় করার যে টেবিল, সেই টেবিলটা আমরা তৈরি করলাম এবং এটাকে বাস্তবে প্রয়োগ করতে তো হবে। এরপর আমরা ওটার বাস্তবে প্রয়োগগুলো করব, কীভাবে এগুলো মানগুলো বসিয়ে আমরা অঙ্কগুলো তৈরি করব, সমাধান করব। এরপর আমরা তার জন্য আমরা 23.2 কোষে দেখি 23.2 302 পেজের অঙ্কগুলো একটু করার চেষ্টা করি। আর এই পেজেরই এই অধ্যায়েরই 301 পেজের যে উদাহরণের অঙ্কগুলো আছে, প্রয়োগ 18, 19, 20, 21, এই চারটে অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এই অঙ্ক অনেকবারই মাধ্যমিকে দিয়েছে। তো আমরা 23.2 এর কোষে দেখি 23.2, এখানে আমরা দুটো লেখা অঙ্কগুলো করি, যেটা বাস্তবে রূপ দিতে পারি কিনা দেখা যায়। 2 এবং 3 অঙ্কটা দেখি করানোর চেষ্টা করি, তারপর 5 থেকে অঙ্কগুলো করা হবে। দেখো আগে 2 অঙ্কটা দেখো, তো সেই 302 পেজে 2 অঙ্কটা আমরা দেখছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সামঞ্জস্যপূর্ণভাবে ছবিটা আনবে। এবিসি একটি বিকোণটা সমকোণ, আর এবি বাহুটা হচ্ছে এই দুটি, এবি বাহুর দৈর্ঘ্যটা বেশি, বিসিটা একটু ছোট। এরকম ধরনের আমি এখানটা এ ধরে নিলাম, এই ধরলে তখন আমরা এইটা বড় করে দেবো 20। তার মানে হচ্ছে এবিটার দৈর্ঘ্য হচ্ছে 8√3 সেমি, আর বিসিটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। এখান থেকে এসিবি আর বিএসি কোণ এসিবি কোণ কত হবে আর বিএসি কোণটা কত হবে আমাকে বার করতে হবে। দেখো যেহেতু এখানে একটা এবিসি কোণটা 90 ডিগ্রি, এবার দেখো এই সমকোণী ত্রিভুজের এই দুটো কোণের যোগফল আমরা জানি 90 ডিগ্রি। তার মানে যে কোনো একটা কোণ যদি আমি একটা বার করতে পারি, তাহলে অপর কোণটা 90 থেকে বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা বার করতে পারবো। তার মানে হচ্ছে এই কোণটা বা এই কোণটার মধ্যে যে কোনো আমাকে একটা কোণ বার করতে হবে, আর একটা কোণ বার করলেই আমরা অপর কোণটা 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো। আবার এখান থেকে তুমি আলাদা রকম ভাবে অঙ্কটা করতে পারতে, যে এই দুটো বাহু দিয়ে চতুর্ভুজ বাহু দৈর্ঘ্য বার করবো, দিয়ে অঙ্কটা করবো, অনেকটা বড় হয়ে যাবে। তার মানে তার থেকে আমরা সূত্র প্রয়োগ করে দেবো, মানগুলো প্রয়োগ করে দেবো। দেখো আমাকে কোনটা বার করতে বলেছে, যে এসিবি কোণ, এই কোণটা আমরা বার করতে বলেছি। এই এসিবি, এই কোণটা এসিবি কোণ সাপেক্ষে, কোণ এসিবি সাপেক্ষে লম্ব কোণটা, তার মানে এই কোণটা সাপেক্ষে লম্বটা হচ্ছে এবি, আর ভূমিটা কত সাপেক্ষে লম্ব এবি আর ভূমি সমান বিসি। কোণ এসিবি সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমিটা হচ্ছে বিসি। তাহলে বলো লম্ব আর ভূমির সঙ্গে আমরা এই ত্রিকোণমিতির সম্পর্কে যে দুটো অনুপাত, লম্ব এবং ভূমির অনুপাতকে আমরা কি বলে থাকি, ট্যান বলে থাকি। ট্যানের মান অর্থাৎ ট্যান কোণ এসিবি কোণ নিবে। এই লম্ব আর ভূমি আছে জানা তোমার, লম্ব আর ভূমি জানা থাকলে তুমি ট্যান লিখতে পারো অথবা গড়ও লিখতে পারো। আমি ট্যান লিখে দিলাম, তাহলে ট্যান এসিবি কোণ সমান আমরা লিখতে পারি ট্যান মানে হচ্ছে লম্ব বাই, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো ট্যান এসিবি লম্ব কত দিয়ে আছে না 8√3 সেমি বাই ভূমি কত বিসি মানে 8 সেমি। দেখো অনুপাত, এটা অনুপাতের কোনোদিনই একক থাকবে না, এককগুলো তাহলে সেমি সেমি কেটে দিচ্ছি, 8 কেটে দিলাম, বা ট্যান এসিবি সমান দেখো √3 হলো, শুধুমাত্র √3 থাকলো। তাহলে আমরা একটু টেবিলের দিকে তাকাই, টেবিলে দেখবে আমাদের মান ট্যান
√3 মান আছে কোন জায়গায় আছে না, দেখবে 60° মানে আছে, অর্থাৎ tan √3 মানে হচ্ছে tan 60°। tan 60° মানে হচ্ছে √3, অর্থাৎ √3 জায়গায় আমরা tan 60 বসিয়ে দিতে পারি। এখানে দেখো এই tan আর tan মনে মনে তুলে দেবে, তাহলে আমরা পেয়ে যাব কোণ ACB কোণ সমান 60°। তাহলে ACB কোণটা যদি আমাদের 60° হয়ে থাকে, তাহলে দেখো এই কোণটা 60° পেয়ে গেলাম, আর সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, এটা 60°, তাহলে এটা নিশ্চয়ই তুমি বুঝতেই পারছো যে এখানে কোণ BAC কোণ সমান কোণ বা অতএব কোণ BAC কোণ সমান হবে 90° - 60° সমান 30°। কারণ আমি একটা কোণ বার করতে পেরেছি, এই কোণটা 60° বার করতে পেরেছি, তাহলে এই কোণটা আমার 30° হবে, কারণ এই দুটো কোণের যোগফল, এই দুটো সূক্ষ্মকোণ, এই দুটো কোণের যোগফল 90°, তাহলে একটা কোণ 60 হলে আরেকটা হবে 30°। তাহলে মানটা আমরা BAC কোণটা, আমাকে চেয়েছে ACB কোণটা কত আর BAC কোণটা কত, ঠিক আছে। যদি তুমি এই রকম ভাবে এইটা করতে, তাহলে এই অন্যরকম ভাবে তুমি যদি এই কোণটা আগে বার করতে যেতে, তাহলে এই কোণটা তখন লম্বটা হবে এইটা, ভূমিটা হবে এইটা। কোণটার সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ এখানে তুমি জানতে পারছো, তাহলে এই কোণটা যখন BAC কোণ ধরে ওইটাই অঙ্ক করতে, যে BAC কোণটা ধরে আমি যদি অঙ্কটা করি, স্যার এইটা পরে বার করবো, তাহলে তুমি করতে পারো। তাহলে এই কোণটার সাপেক্ষে তখন লম্বটা উল্টিয়ে যাবে, লম্বটা BC হয়ে যাবে আর ভূমিটা তখন AB হয়ে যাবে, ঠিক আছে। যে তুমি অঙ্কটা করবে ট্যানের মান বসিয়ে দিয়ে করবে, আর ট্যানটা এখানে বসাচ্ছি এই কারণে, দেখো লম্বার ভূমি দিয়ে আছে, লম্বার ভূমি এখানে তুমি জানো, সেই দুটো দিয়ে আছে বলে ট্যান বসিয়ে দিচ্ছি, তুমি কর দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা 3 থেকে অঙ্কটাই আসি। থেকে অঙ্কটা দেখো কি বলেছে, ABC একটি সমকোণী ত্রিভুজ যার বিটা হচ্ছে 90°। ABC আমার এইটা হচ্ছে বি, এটা এ ধরলাম আমরা, এই কোণটার সাপেক্ষে লম্ব ভূমিটা ভালো বুঝতে পারবে, এই কোণটা যখন করবে তখন লম্ব ভূমি ভুলিয়ে যাবে, তার মানে এই কোণটা দিয়ে এটা লিখে দিই, এইটা সি, ঠিক আছে। দেখো এ কোণটা 30°, এই কোণটা 30°, আর বলা আছে AC ধরবে, এইটা 20 সেমি, 20 সেমি বলে দিয়েছি। এখানে BC আর AB কত, BCটা কত আর ABটা কত, এটা তোমাকে বার করতে হবে। ওখানে বার করতে বলেছিল দুটো বাহু দেয়া ছিল, দুটো কোণ বার করতে বলেছিল। এখানে দেখো একটা বাহু দিয়ে আছে, একটা কোণ দিয়ে আছে, এবার দুটো বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, 90° সমকোণে ত্রিভুজ। তো এখানে এটা 90°টা আমরা বার করতে পারলাম। তাহলে এখানে বলো এই এ কোণ সাপেক্ষে এটা 30° আছে, এই কোণ এ সাপেক্ষে, কোণ এ সাপেক্ষে লম্ব কোণটা BC, লম্ব সমান BC আর ভূমি সমান AB, আর অতিভুজ তোমার তো জানাই আছে, অতিভুজটা হচ্ছে AC। এগুলো তোমরা জানো যে এই কোণটার সাপেক্ষে তুমি এই কোণটার এই কোণে কেন সি কোণের সাপেক্ষে অতিভুজটা এসি হবে, অতিভুজটা কোনো ফ্যাক্ট নয়, এই দুটো চেঞ্জ হচ্ছে। তাহলে কোণ এ সাপেক্ষে লম্বটা BC আর ABটা তখন হচ্ছে তার ভূমি। দেখো তার মধ্যে দিয়ে আছে তোমার কিসের দিয়ে আছে, অতিভুজটা দিয়ে আছে, তার মানে এইগুলো দেয়া নাই, BC AB দেয়া নাই, এইটা অতিভুজ সমান 20 সেমি বলে দিয়েছে। তাহলে অতিভুজের সঙ্গে সম্পর্কযুক্ত এমন বাহুর অনুপাত আছে কিসের, অতিভুজের সঙ্গে লম্বের আছে, অতিভুজের সঙ্গে ভূমির আছে, এরকম ভাবে আমাদের দুটো বাহুর অনুপাতকে আমরা কি বলে থাকি ত্রিকোণমিতির ভাষায়। দেখো সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, সাইন মানে হচ্ছে লম্ব আর অতিভুজের অনুপাত, আবার কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত। তাহলে আমরা এখানে সাইনও বলে দিতে পারো, আবার কসও করতে পারো, তুমি যা খুশি করে নিতে পারো। ধরো আমি কসই করে দিচ্ছি, কস
কারণ লম্ব, ভূমি, অতিভুজের এই সম্পর্কগুলোর মধ্যে লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক সাইনেও আছে, আবার কসেও আছে, কারণ ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস। তাহলে কস এখানে মানটা কত দিয়ে আছে 30 দিয়ে দেবে, কস 30 সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, কারণ এটার মানটা দিয়ে আছে বলে আমরা লিখে দেব cos 30 বসিয়ে দিলাম, cos 30 মানে ভূমি বাই অতিভুজ, sin 30 দিয়েও করতে পারো। এখানে দেখো cos 30 সমান ভূমি বাই অতিভুজ, এটা বার করতে পারলাম। তাহলে cos 30 এর মান কত, sin 60 এর যা মান cos 30 এর মান, sin 60 এর মানটা তোমাদের মনে আছে, √3/2 বসিয়ে দাও। আর এখানে ভূমি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এখানে ভূমি বলতে দেখো কোনটা, এবি-টাকে, এবি লিখে দাও, এখানে লিখে রাখো এবি। আর অতিভুজ বলতে এসি, লিখে দেখে বসিয়ে দাও, এখানে লিখে দেখে বসিয়ে দাও। তাহলে রুট এখানে দেখো মানগুলো বসিয়ে দাও, √3/2, এবির মান আমাদের জানা নেই, লিখে দিলাম, এসির মানটা আমাদের জানা আছে 20, বলে দাও। এবার কোনাকুনি গুণ করতে যেমন তোমরা সব, তাহলে 2 গণিত এবি সমান 20 গণিত √3, কোনাকুনি গুণ করলাম, তাহলে এবি সমান কত, 20 গণিত √3/2, 2 10 তাহলে এবি সমান 10 × √3 মানে হচ্ছে 10√3। তাহলে এখানে দেখো আমাদের এবির মানটা আমরা বার করতে পারলাম, এবির দৈর্ঘ্যটা হচ্ছে 10√3, এত সেমি। আর তোমাকে বার করতে বলেছি বিসিটা, তাহলে বিসিটা বার করতে গেলে আমার কার সঙ্গে সম্পর্কযুক্ত, এইটার সঙ্গে এইটার সম্পর্ক করে দাও, সাইন করে দাও, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন 30 করে দাও, সাইন 30 সমান হবে কি, সাইন 30 মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তাহলে দেখো সাইন 30 মানে হচ্ছে কত মান, হাফ, হাফ বসিয়ে দাও। লম্বটা কত দিয়ে আছে জানা নাই, লম্বটা এখানে কত আছে, তো বিসি, বিসি লিখে দাও। অতিভুজটা কত না এসি, এসি লিখে দাও। আর তুমি যদি এরকম ভাবে না, এখন প্রথমত অঙ্কগুলো এরকম ভাবে করবে যে তুমি একবার এসি মান তুমি জানো সে বসিয়ে দেবে, তাহলে হাফ, বিসি মান আমাদের জানা নেই, যেহেতু বিসিটা আমাকে নির্ণয় অর্থাৎ বিসিটা বার করতে হবে। আর এসিটা কত আছে, এসিটা 20 আছে, বিসি লিখে দাও নাকি, তাহলে 2BC সমান হচ্ছে 20, তাহলে BC সমান হবে 20/2 সমান, বা BC সমান 10 কি এখানে সেমি আছে সেমি, তাহলে BC এর দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, AB এর দৈর্ঘ্যটা হচ্ছে 10√3 সেন্টিমিটার। এগুলো সব এককগুলো লিখবে, এখানে হচ্ছে BCটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ দেয়া যদি থাকে তোমার, আর সেই কোণটা দেখো আমরা 30 ডিগ্রির মান আমরা জানি, 30 ডিগ্রি যেহেতু মান আমাদের মান জানা আছে টেবিল থেকে, সেখানে পুট করব। এবার আমাকে সম্পর্কটা একটু মনে রাখতে হবে যে আমি যার মান সাইন মান বার করছি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্বটা আর অতিভুজের মানগুলো বসিয়ে দিয়ে, আর সাইনের যেটা মান আছে সেটা মান বসিয়ে দিলাম, দিয়ে আমাদের সমাধান করলাম, ঠিক আছে। এখানেও দেখো ভূমি আর অতিভুজের সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্য ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক বসিয়ে দিয়ে দেখো আমরা একটা দিয়ে আছে আর একটা মানটা বার করতে পারলাম। এরকম ভাবে বাকি যে অঙ্কগুলো আছে তোমার 1 আর 4 তোমরা নিজেরাই পারবে করতে। আমরা 5-এর দাগের একটা দুটো যদি পারি আজকে দেখানো তো দেখাবো, ঠিক আছে। 5-এর দাগের একটা দেখ, পাঁচের দাগের আমরা একটা 3-এর অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করব। 3-এর অঙ্কটা দেখো, প্রথমে অঙ্কটা ভালো করে বোর্ডে বা খাতায় ভালো করে টুকে নেবে, অনেক সময় ভুল টুকে ফেলো দিয়ে অঙ্ক ভুল হয়ে যায়। 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি
মাইনাস 1/3 cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 sec স্কয়ার 45 ডিগ্রি 3 tan স্কয়ার 45 মাইনাস sin স্কয়ার 60 মাইনাস 1/3 cot স্কয়ার 30 মাইনাস 1/8 sec স্কয়ার 45। একবার অঙ্কটা খাতায় টুকে নেওয়ার পর আবার একবার দেখে নেবে, কারণ ভুল হয়ে যেতে পারে। এই যে স্কয়ার আছে, কোনো সময় কোনো জায়গায় স্কয়ার থাকবে না, হয়তো এখানে সবগুলোর স্কয়ার আছে, এখন দেখে নাও সবগুলোর স্কয়ার আছে, তাহলে অসুবিধা নেই। এবার দেখো মান নির্ণয় করার সময় 3 ইনটু tan স্কয়ার 45, 3 tan স্কয়ার মানে 3 গণিত, তাহলে 3টা পাশে, আর এই tan এর মান আমাদের 45 এর মান আমাদের জানা আছে, তাহলে 1 লাস্ট। এবার tan 45 এর মান আমাদের জানা আছে 1, তাহলে 1 তার হোল স্কয়ার দিয়ে আছে মানে 1 এর স্কয়ার। আর এই 3টা বাইরে, 3টা কিন্তু বাইরে আছে, এই 3টা বাইরে থাকবে, মাইনাস sin 60 মানে হচ্ছে sin 60 এর মান হচ্ছে, এগুলো প্রথম অসুবিধা হবে তোমাদের, কিন্তু দেখবে বইটা দেখবে, খাতা দেখবে, কিন্তু দেখে করবে, কিন্তু দীর্ঘদিন ধরে দেখবে না। তাহলে tan sin 60 এর মান হচ্ছে √3/2, তার স্কয়ার আছে বলে এটার স্কয়ার লিখে দাও, ঠিক আছে। মাইনাস cot 30, তার আগে গুণ আছে 1/3 গণিত cot 30 মানে 1/3টা বাইরের সংখ্যা, তারপর cot 30 যে মান, সেই মানটা আমাকে তার স্কয়ার আছে বলে বর্গ করতে হবে। cot 30 মান হচ্ছে sin 60 মানের সঙ্গে সম্পর্ক, tan 60 মানের সঙ্গে সম্পর্ক দিতে হবে। tan 60 মানে হচ্ছে √3, তাহলে cot 30 হচ্ছে √3, তাহলে √3 যার স্কয়ার আছে স্কয়ার লিখে দিলাম, মাইনাস এখানেও সেই 1/8 গণিত sec 45, cos 45 এর উল্টোটা, sec 45 মনে রাখার সহজ উপায় হচ্ছে cos 45 এর উল্টোটা, cos 45 হচ্ছে কত 1/√2, তাহলে এর হবে √2 তার স্কয়ার। এগুলো এরকম ভাবে মনে রাখবে, প্রথম অসুবিধা হয়, এখানে সমান হবে বা হবে না, সমাধান করছি এটা, এই শুধু মান নির্ণয় করছি, আর যখনই সমান থাকবে তখন বার দিবে। তাহলে 3 গণিত 1 স্কয়ার মানে 1, মাইনাস √3 স্কয়ার মানে হচ্ছে 3, আর 2 স্কয়ার মানে হচ্ছে 4। এগুলো খেয়াল রাখবে, ভালো করে খেয়াল করবে, কারণ একটু ভুল হয়ে যায়, প্রথম ভুল হয়ে যাবে না, সবটা ভুলে যাবে। তাহলে √3 স্কয়ার মানে হচ্ছে 3 আর 2 স্কয়ার 4, মাইনাস 1/3 গুণ √3 স্কয়ার মানে হচ্ছে 3 বিয়োগ 1/8, এখানে গুণ চিহ্ন, √2 স্কয়ার মানে হচ্ছে 2, ঠিক আছে। এবার দেখো গুণগুলো করে নাও, তাহলে 3 1 3 মাইনাস 3 এর 4 হলো, মাইনাস আর এখানে দেখো এর তলায় 1 আছে, তাহলে 3 3 কেটে গেল, তাহলে এখানে দেখো 1 থেকে গেল, কেটে 1 হলো, মাইনাস এর তলায় 1 আছে, উপরের সঙ্গে নিচের কাটা গেল, 2 1 2 2 4 সমান 1, ঠিক আছে। তাহলে আমরা পেলাম এর তলায় কোনো সংখ্যা নেই মানে 1 2 বসিয়ে নাও, তাহলে দেখো 4 1 আর 4 এর লসগু করলাম, কারণ এটা যোগ আছে বিয়োগ আছে, তাহলে লসগু অবশ্যই করতে হবে, ভাগ গুণ থাকে তখন আমাদের গুণ, তাহলে কাটাকাটি করতাম। তো এখানে দেখো লসগু 4 হলো, 1 4 4 এর লসগু 4 4 লিখে দিলাম, 4 1 4, তাহলে ভাগফল 4 হলো, 4 3 12 হয়ে যাবে, বিয়োগ 4 1 4 ভাগফল 1 1 কে 3 দিয়ে গুণ করো 3 হয়ে গেল, আবার 4 1 4, তাহলে 4 ভাগফল 1 দিয়ে গুণ করলে 4 হয়ে গেল, আবার 4 1 4 1 ভাগফল 4 1 1 1, দেখো 12 লিখে দাও। তা 3 4 আর 1 সবগুলোরই বিয়োগ চিহ্ন, তাহলে সবগুলো বিয়োগ চিহ্ন দিয়ে সংখ্যাগুলো যোগ, 3 আছে 7 1 8 22, তাহলে দেখো 12 থেকে 8 বিয়োগ করলে 4 4/4 মানে হচ্ছে এটা হচ্ছে কত 1। দেখো এই অঙ্কটা তোমরা যদি একবারে এই লাইনটা না করো, এই লাইনটা যদি না করো কোনো অসুবিধা নেই, তুমি মনে মনে ভাবছো 12 থেকে 3 বিয়োগ করবো, 12 থেকে 3 বিয়োগ করলে কত হবে 9, 9 থেকে আবার 4 বিয়োগ করে দেবো, 9 থেকে 4 বিয়োগ করলে 5, 5 থেকে আবার 1 বিয়োগ করে দেবো 4 হয়ে যাবে।
দিয়ে একবার 4/4 লিখে দিতে পারো। এই লাইনটা না লিখলেও কোনো অসুবিধা নেই, আর তোমরা যদি লেখো তাহলে অসুবিধা নেই। তাহলে আমাকে লিখলে ঠিক লিখতে হবে, আর আমি তুমি একবার এই লাইনটা চলে আসবে। 12 থেকে 3 বিয়োগ মনে মনে করে নেবে 9 হবে, 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4, 4/4 সমান 1 হয়ে যাবে। ঠিক আছে, এইরকম ধরনের যে অঙ্কগুলো দেখো আমরা কিছুই বলার না, সমাধান ক্লাস 5 এর মতো সেই সরল করা, অ্যাকচুয়ালি 5 এর সরল করা, অন্যরকমই অঙ্ক নয়, শুধু মানগুলো মনে মনে রেখে দিয়ে সেগুলো বসিয়ে অঙ্কটা করা। সমাধানটা মনে হচ্ছে না কেন একবার মনে হচ্ছে ক্লাস 5 এর মতো বা 5-6 এর যে সরলগুলো করছি সেরকম সরল। এই ধরনের অঙ্কগুলো আছে, এইগুলো তোমরা একটু হয়তো এটা একটু সহজ হয়েছে, এই থেকে দু একটা অঙ্ক হয়তো জটিল থাকবে, সেগুলো তোমরা তো পারবেই করতে। বেশ, তাহলে 5-এর দাগে 3 পর্যন্ত আমাদের আজকে এখানে হলো। আমরা পরের ক্লাসে আমরা এই পরের গুলোকে নিয়ে আমরা আবারও আলোচনায় আসবো। আর তোমরা অবশ্যই বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, করার চেষ্টা করবে। কোনো অঙ্ক আটকে গেলে তখন বলবে, যোগাযোগ করবে, দেখানো হবে। অনেকের হয়তো এগুলো পড়া হয়ে আছে, তারা হয়তো চেষ্টা করছে যে আমরা এখন এগুলো করবো না, এটা ভুল ধারণা। তুমি যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ না দেখো তাহলে কিন্তু এগুলো ভুলে যাবে। অঙ্ক এমনই একটা জিনিস যে ভুলে যাবে। প্র্যাকটিস তোমাকে অবশ্যই থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে, প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। তাই প্র্যাকটিস যত করবে তত তোমার অঙ্কগুলো মনে রাখতে পারবে। আর এগুলো খুব সহজ সহজ জিনিস, এগুলো কিছুদিনের মাথায় যদি ভুলে যাও তাহলে জানতে হবে যে তুমি প্র্যাকটিসের মধ্যে থাকছো না। তাহলে প্র্যাকটিস করবে, দেখবে প্র্যাকটিস করলেই তুমি এই অঙ্কগুলো দেখবে। এই অঙ্কগুলো 3 নম্বর থাকবে, টাইম থাকবে 6 মিনিট, আর তুমি এই অঙ্কটা করতে তোমার দেখবে 3-4 মিনিট লাগবে। 3-4 মিনিটের মধ্যে এই অঙ্কগুলো করতে পারবে। তাহলে এইগুলো যত প্র্যাকটিসে রাখতে পারবে তত তোমার কিন্তু টাইম বাঁচাতে পারবে, আর টাইমটা বাঁচাতে পারলে তুমি অন্য অঙ্ক একটা সময় দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে রাখছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।